নাতা ওয়া ফায়ান্নাক, অর্থাৎ আমরা আপনার মৃত্যু ঘটাই। এই শব্দটার অর্থ হচ্ছে আমরা আপনার মৃত্যু ঘটাই। তো আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে যখন এই শব্দটা পবিত্র কোরআনে এনেছেন, তিনটা জায়গায় এনেছেন, তিন জায়গায়, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর কথা বলছেন আল্লাহ তাআলা। জায়গাটা তিনটা খুবই ইন্টারেস্টিং। 40 নম্বর সূরা ৭৭ নম্বর আয়াত। 40 নম্বর সূরা হচ্ছে সূরা মুমিন। 13 নম্বর সূরা সূরা রাত 13 নম্বর সূরা 40 নম্বর আয়াতে এই শব্দটা এসেছে। 10 নম্বর সূরা সূরা ইউনূস এর 46 নম্বর আয়াতে এসেছে। আপনি পজিশনগুলো একটু চিন্তা করেন। এই পজিশনগুলো যদি নিয়ে একটু আমরা অ্যানালাইসিস করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জিন্দেগি, ওনার যে লাইফ সাইকেল, এটা আশ্চর্যজনকভাবে এখানে লিপিবদ্ধ রয়েছে। 40টা কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পূর্বে যে 40 বছর, সে 40 বছর। 13 নবুয়তের পরে মক্কার 13 বছর, এবং 10 নবুয়তের পরের মদিনার 10 বছর, এবং তিনটার সামেশন হয় কত? 63। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে ছিল 63 বছর, এবং আল্লাহ তাআলা এই শব্দটা শুধু তিনটা জায়গায় এনেছেন। আপনি চিন্তা করেন, সেটিংগুলো শুধু চিন্তা করবেন আর অবাক হবেন। আর একটু সামনে আগাই, 75 নম্বর সূরা গিয়ে সূরা কিয়ামার 3 নম্বর আয়াতে দেখবেন যে আল্লাহ তাআলা বলছে, মানুষ কি মনে করে যে আমি তার মৃত্যুর পরে তার হাড়গুলোকে জোড়া লাগাতে পারবো না? এটা আল্লাহ প্রশ্নবোধক দিয়ে দিল যে মৃত্যুর পরে যে আমরা মরে যাওয়ার পরে হাড়গুলো আমাদের পচে যাবে, গলে যাবে, এগুলোকে জোড়া লাগাতে পারবো কি পারবো না, সংশয়। এটার উত্তর পরের আয়াতে আল্লাহ তাআলা দিচ্ছেন এইভাবে। 4 নম্বর আয়াত, 75 নম্বর সূরা 4 নম্বর আয়াতে বলতেছে, আমি তো এগুলো শুধু জোড়া লাগাবো তা না, আমি তাদের আঙ্গুলের ডগায় যা আছে এগুলোকে আবার পুনর্গঠন করবো। তো 1400 বছর আগে ওই সময় যারা সংশয়বাদী ছিল, তারা মনে করতেছে এটা আবার আল্লাহ কেমন কথা বললো, পচে যাওয়ার পর গলে যাওয়ার পর হাড়গুলাকে জোড়া লাগাবে, এটা তো খুব জটিল একটা বিষয়, আঙ্গুলের ডগায় কি এমন আছে, এটা আবার কোন কথা বললো? 1880 সালে এসে বিজ্ঞানীরা দেখছে আমাদের মানব শরীরটা সব থেকে আশ্চর্যজনক, ইউনিক, অনন্য যে রহস্য লুকিয়ে আছে সেটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট, আঙ্গুলের ডগায়। তা আল্লাহ তাআলা 1400 বছর আগে এটা সেট করেছে। এখানে সব থেকে বড় বিষয় এখন বলবো, এটার যে পজিশন, 75 নম্বর সূরা 4 নম্বর আয়াত। আপনি সূরা ফাতিহার 1 নম্বর আয়াত থেকে শুরু করে গুনে গুনে 75 নম্বর সূরা 4 নম্বর আয়াতে যান, ক্যালকুলেটর টিপেন, আয়াতের সামেশনটা হবে 5555। 5555 কি? আমাদের ডান হাতে 5 আঙ্গুল, বাম হাতে 5 আঙ্গুল, ডান পায়ে 5 আঙ্গুল, বাম পায়ে 5 আঙ্গুল, 5 5 5 5। আল্লাহ তাআলা ফিঙ্গারপ্রিন্টের কথা শুধু একটা নাম্বার আয়াতেই বললো পবিত্র কোরআনে, 75 নম্বর সূরা 4 নম্বর আয়াত, আর সেই জায়গাটা কি? 5555। বিস্ময়কর, আল্লাহু আকবার। তো আসলে আমরা আল্লাহকে বিশ্বাস করি, এগুলো কোনো কিছুর প্রয়োজন নাই আল্লাহকে বিশ্বাস করার জন্য। আমরা মুমিন, আমরা যারা আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহ তাআলা সত্য, পবিত্র কোরআন সত্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যটা আমাদের বিশ্বাস করতে হবে। কিন্তু এই যে এভাবে বললাম, এটার কারণটা কি? আপনারা নিশ্চয়ই পবিত্র কোরআনের সূরা বাকারার 260 নম্বর আয়াতটা যদি পড়েন একটু বুঝতে পারবেন। ওখানে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলছেন যে, আমার প্রতিপালক, আপনি কিভাবে মৃতকে জীবিত করবেন, এটা আমাকে একটু দেখান। তো আল্লাহ তাআলা বলতেছেন, তুমি কি বিশ্বাস করোনি? ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন যে, আমি অবশ্যই বিশ্বাস করেছি, কিন্তু আমার অন্তরটা একটু প্রশান্তি পায় যদি আপনি দেখাতেন আর কি। তখন আল্লাহ তাআলা বলতেছে যে, তুমি 4টা পাখি ধরো, ধরে ওগুলোকে একটু নিজের সাথে অভ্যস্ত করে নাও। নিজের সাথে অভ্যস্ত বলতে একটু পোষ মানাও, যেন ওরা তোমার কথা বুঝতে পারে। এখন দেখেন না, পাখিরা তো কথা বুঝে, ময়না পাখি, টিয়া পাখি, আপনার পাশে পুষলে দেখবেন ওরা মোটামুটি কথা বুঝতে পারে। তো এরকম একটা ব্যাপার। তো 4টা পাখিকে পোষ মানার পরে আল্লাহ তাআলা বলতেছে, এবার তুমি এই পাখিগুলোকে টুকরা টুকরা করে পাহাড়ের বিভিন্ন জায়গায় রেখে এসে ওদের নাম ধরে ডাকো, তারা তোমার দিকে ছুটে আসবে। আল্লাহু আকবার। চিন্তা করেন তো, এভাবে বলার উদ্দেশ্য হচ্ছে আমাদের ইমানটা একটু মজবুত হয়, আমরা তো বিশ্বাস করবোই। এরকম অসংখ্য উদাহরণ, শুধু সংখ্যাভিত্তিক না, আপনি যে লাইনের লোকই হন, আপনি ইংলিশ নিয়ে পড়েন তো, ইংলিশ নিয়েও দেখবেন এমন এমন ব্যাপারগুলো কোরআনে আছে, আপনি একটু অ্যানালাইসিস করলেই পাবেন। বাংলা নিয়ে যে পড়ে তারও সেও খুঁজে পাবে, যে বিজ্ঞান নিয়ে পড়ে সেও অবাক। আপনার মেডিকেল সায়েন্সের স্টুডেন্ট, এসব অসংখ্য নজির রয়েছে যেটা আমরা বিশ্ব অবাক হয়েছে। 1400 বছর আগে কিভাবে আল্লাহ তাআলা এগুলো ওইখানে সেট করেছে। আল্লাহ তাআলার কাছে এগুলো কিছুই না। তো আল্লাহ সত্য, পরকাল সত্য, তাই কি না? পবিত্র কোরআন সত্য। যেহেতু পরকাল সত্য, তার মানে আমাদের হিসাব নিকাশ হবে এটাও সত্য। তার মানে জিন্দেগিটা আমাদেরকে এমনভাবে পার করতে হবে যেন ইনশাআল্লাহ আমরা পরকালে সফল হতে পারি। তার মানে কি দুনিয়া লাগবে না নাকি? দুনিয়া লাগবে কি না? আচ্ছা, দুনিয়া যে লাগবে সেটা আল্লাহ তাআলাই আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন।
রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। প্রথমেই বলতেছে যে দুনিয়াবি কল্যাণ দাও আমাদেরকে, আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিচ্ছে দোয়া। তো দুনিয়ায় কিভাবে চললে পরে ইনশাআল্লাহ পরকালে আমরা নাজাতের ওসিলা হবে, জান্নাতের পথটা সুগম হবে এবং এটার বাই প্রোডাক্ট হিসাবে আমরা দুনিয়া সফল হয়ে যাব, এর কিছু উৎকৃষ্ট উদাহরণ পবিত্র কোরআনের লোকমান সূরায় আপনি পাবেন।